আচার্য থেকে মুক্তি হবে এবং ওনার নামাজ, ওনার ইবাদত, ওনার লিডারশিপ, ওনার আনুগত্য আল্লাহ তাআলা কবুল হবে। এটাই আমাদের প্রকৃত মেসেজ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, আহলে বাইতের মহব্বত নিয়ে, পীর আউলিয়াদের অন্তরকে লালন করে দেশ ও জাতি গঠন করার আমি আহ্বান করছি সবাইকে। বিশেষ করে যুবক সমাজ আজকে সেই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি আহ্বান করবো রাসূলের চেয়ে প্রেম অন্তরে লালন করুন। রাসূল যেভাবে চাইছেন সেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ। যত মিডিয়া এখানে আসতেন, আমি সকল মিডিয়ার নাম মেনশন করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে আমার দরবারে গাউসা হলার পক্ষ থেকে, আজকের এই খানকার জুলুসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সুন্দর সুশৃঙ্খল এই অনুষ্ঠানের জন্য। বিশেষ করে যারা না আসলে এই অনুষ্ঠান হতো না, সে আশিকে রাসূল, আশিকে ওলি এবং এই দরবারের অবনত মুরিদানবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার প্রতি আবার শুকর পেশ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।